শীতলকুচিতে মীনাক্ষীর গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল বিজেপি। তৃণমূল নেতা নেত্রীদের পর এবার টার্গেট মীনাক্ষী মুখোপাধ্যায়। শীতলকুচিতে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। অভিযুক্তদের গ্রেফতার না করায় ধর্নায় বসেন মীনাক্ষী। কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনলেও সেই দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে বিজেপি। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি পুলিশ সুপারের দফতরের সামনে ধর্নায়ও বসেন মীনাক্ষী। সিপিআইএম সূত্রে জানা যায়, সম্প্রতি শীতলকুচিতে দলের কর্মী মন্টু মিয়ার মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং পাশাপাশি মুম্বাইয়ে কর্মরত অবস্থায় নিহত এক পরিযায়ী শ্রমিকের মরদেহ দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ওই এলাকায় গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পরে জেলা প্রশাসনের উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য শীতলকুচি বাজার এলাকা দিয়ে যাওয়ার সময়ই তার গাড়ির ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তি আচমকাই গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে শুরু করে। আর সেই সময় গাড়িতে মীনাক্ষী মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রাক্তন সাংসদ অলোকেশ দাসও। ঘটনার সময় মীনাক্ষী সমাজ মাধ্যমে লাইভ করেছিলেন, আর সেই সম্প্রচার গাড়ির সামনের কাছে ডিম এসে আঘাত করার দৃশ্যও ধরা পড়ে। ঘটনার পর মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, এই হামলার পেছনে বিজেপি কর্মীদেরই হাত রয়েছে। তার দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি সামাল দিতে বা অভিযুক্তদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। এরপর তিনি কোচবিহার পুলিশ সুপারের দফতরে পৌঁছে ঘটনার লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ দায়েরের পরও অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন। তার বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। অন্যদিকে সিপিআইএম এর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মনের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তার বক্তব্য, যদি কেউ ডিম নিক্ষেপ করে থাকে তবে তা ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। রাজনৈতিকভাবে বিজেপিকে দোষারোপ করার কোনো ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তার অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই সিপিআইএম পরিকল্পিতভাবে বিজেপির নাম জড়ানোর চেষ্টা করছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শীতলকুচিতে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও ডিম নিক্ষেপের ঘটনায় কারা জড়িত বা ঘটনার প্রকৃত কারণ কি সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ করা হয়নি। ফলে তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।